আসসালামু আলাইকুম। তোমরা অনেক দিন ধরেই সাধারণ গণিতের ভিডিওগুলো আমাদেরকে দিতে বলছিলে, যার কারণে তোমাদের জন্য আজকের এই ভিডিওটি। আজকের এই অঙ্কটি যেটা আমরা করাবো সেটা নার্সিং ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরকম হুবহু অঙ্ক না আসলেও এই টপের বা এই টাইপের বা এই টপিকের অঙ্ক কিন্তু নার্সিং ভর্তি পরীক্ষায় প্রতিবারই এসে থাকে। তাই আশা করি তোমরা খুব গুরুত্ব সহকারে অঙ্কটি দেখবে এবং এটা প্র্যাকটিস করবে। তো খেয়াল করো অঙ্কে কি বলছে, আমরা একটু দেখি। অঙ্কে বলছে 300 টাকা দরে 3 কেজি মিষ্টি কিনে 4 টাকা হারে ভ্যাট দিলে মোট কত টাকা ভ্যাট দিতে হবে। তাহলে আগে আমাদের অঙ্কটা বুঝতে হবে কি বলছে। 300 টাকা দরে, তার মানে প্রতি কেজি মিষ্টির দাম 350 টাকা। 350 টাকা দরে অর্থাৎ প্রতি কেজি মিষ্টির দাম 350 টাকা। এরকম 3 কেজি মিষ্টি কিনে 4 টাকা হারে ভ্যাট দিতে হয়। এখন খেয়াল করো, 4 টাকা হারে বলতে বোঝায় 100 টাকায় হার, মানে 4 টাকা ভ্যাট দিতে হয়। 4 টাকা হারে ভ্যাট বলতে 100 টাকায় 4 টাকা ভ্যাট দিতে হয়। এরকম দিলে মোট কত টাকা তার ভ্যাট দিতে হবে। তাহলে চলো অঙ্কটা আমরা করে ফেলি। ব্যাখ্যা দেব এখন আমরা। 3 কেজি মিষ্টির দাম আমরা প্রথমে বের করব, কারণ অঙ্কে যেহেতু দেওয়া আছে যে 3 কেজি মিষ্টি কিনেছিল, তাহলে 350 টাকা দরে, তার মানে প্রত্যেক কেজি মিষ্টির দাম 350 টাকা। তাহলে 3 কেজি মিষ্টির দাম কত হবে? 1050 টাকা। বের করে ফেললাম এটা আমরা। এবার খেয়াল করো, অঙ্কে দেওয়া আছে যে 100 টাকায় ভ্যাট দিতে হয় 4 টাকা। তাহলে 3 কেজি মিষ্টি যে 1050 টাকা পেয়েছিলাম সেইটাই কত ভ্যাট দিতে হবে, এটা আমরা এখানে এই যে, অতএব 1050 টাকায় ভ্যাট দিতে হয় কি দিয়ে এটা ক্যালকুলেট করে দেখো আমাদের আসে 42। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার অপশন খ, 42। এটাই আমাদের উত্তর। তোমরা যদি এরকম ভিডিও আরও চাও তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে। তাছাড়া তোমরা কোন সাবজেক্টের ভিডিও চাও এটাও কিন্তু আমাদের কমেন্ট করে জানিয়ে দিতে পারো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।